সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের শ্বশুরবাড়ি সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর ইউনিয়নের ভুলার আটি গ্রামে। সে এলাকাও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সেসব এলাকাগুলো হলো আশাশুনি থানার বাঁকড়া, সরাবপুর, সাতক্ষীরার খড়িবিলা, পুষ্পকাটা, দেবহাটা ও ভুলার আটি এলাকায়। এর মধ্যে বেনজিরের শ্যালক মির্জা আনোয়ার পারভেজের বিরুদ্ধে মানুষের ইটভাটা দখল, জমি দখল সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে। এমন খবর সূত্র ধরে শুক্রবার এক অনুসন্ধান নামে ৭১ বাংলা টিভি এ সময় একে একে বেরিয়ে আসতে থাকা নানা অভিযোগ। ক্ষমতার দাপট আর অস্ত্রের সন্দেহ, মৃত্যুর ভয় দেখানো, এই যে সম্পদের ভার করে তুলেছেন তিনি হলেন এই বাংলাদেশের আলো রং সৃষ্টিকারী একজন প্রশাসনিক ব্যক্তি। সাবেক পুলিশ প্রধান, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের বড় শালক মির্জা আনোয়ার পারভেজ ওরফে আজাদ, তার বাড়ি এই দেখা যাচ্ছে ক্ষমতার দাপট দেখিয়ে এই যে পাঁচিল দিয়েছে, এটাও অন্যের জমির উপর দিয়েই তারা পাঁচিল দিয়েছে জোর করে, এবং রাস্তার উপর দিয়ে পাঁচিল দিয়েছে আপনারা দেখছেন। শুধু তাই নয়, এই বাড়ির কেয়ারটেকার প্রশান্ত কান্তি দাস, এই পাশেই বাড়ি, সে দেখাশোনা করে। এখন বর্তমানে সে কোথায় আছে আমরা জানি না, তবে এই প্রশান্ত কান্তি দাস এই বাড়ি দেখাশোনা করে। তাকে বাদী করিয়ে এই মির্জা আনোয়ার পারভেজ ওরফে আজাদ আমাকে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেল খাটিয়েছিল। 2018 সালে সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবের বড় শালক মির্জা আনোয়ার পারভেজ সহ তার বাহিনীর লোকজন দিয়ে আমার নির্মিত ইটভাটাটি তারা দখল করে নেয়। আমাকে ক্রস ফায়ারের ভয় দেখায়, প্রাণনাশের হুমকি দিয়ে এবং বিভিন্নভাবে লাঞ্ছিত করে প্রশাসন দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করে আমার ভাটাটি তারা দখল করে নেয়।